আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। তা আজকে আমি উম, ডাল রান্না করব। তো তোমাদেরকে মাছ দেখাচ্ছি। এই মাছটা কিন্তু আমাদের নিজেদের পুকুরেই চাষ করা মাছ। চাষ না, ঠিক যে নিজেদের পুকুরে। আমরা মাছে তেমন একটা খাবার দিই না, প্রাকৃতিক খাবার খেয়ে ওরা বাঁচে। তো তেমন একটা আমরা খাবার দিই না, তার জন্য কিন্তু মাছগুলি অনেক মজা লাগে। তো নিজেদের মাছ অন্যরকমই একটা মজা। তো আজকে আমার কিছুই খেতে মন চাচ্ছে না, তো তার জন্য আজকে আমি ডাল রান্না করব আর আলু ভর্তা করব। আর এমন একটা সিজন, সব তরকারি কেমন যেন মনে হচ্ছে যে কিছুই মজা লাগবে না, ভালো লাগে না। দিনের বেলা হালকা গরম আর রাতের বেলা শীত। তো এজন্য আসলে খাওয়া দাওয়ার রুচিটা তেমন একটা নেই বললেই চলে। আর সামনে রমজান, তো রমজান আসার আগেই এরকমটা শুরু হয়ে গেছে। যখন আমার কিছুই খেতে ভালো লাগে না, মন চায় না, তখন আমার একটু টকটক ডাল ভালো লাগে আর সাথে আলু ভর্তা, তাহলে আমার সেদিনটা অনেক ভালোই যায়। তো এই তো আমি ডালটা কিন্তু রান্না করে নিয়েছি। এবার আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, এটা অফ ক্যামেরায় নিয়েছি। এবার আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ভর্তা করব। দেখো সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু সব কিছুই টেনে টেনে দিয়েছি যাতে একটু শর্ট ভিডিও হয়। তো এবার আমি কিন্তু ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। তো আমরা একটাই কথা বলি, সরকারি কি ডাল আলু ভর্তা হলে সরকারি খাবার দাবার। আসলে বুঝি না কেন এই কথাটা বলা হয়, এটা কি সরকারে দিয়ে যায় খাবারটা? যদি আমরা না নিই তাহলে কিভাবে দিবে বা খাবো? তো তারপরেও কিন্তু অনেকের এইটাই ধারণা যে সরকারি খাবার দাবার মানেই ডাল আলু ভর্তা। তো এবার খাবার দাবার শেষ, আমি রমজানের যে প্রস্তুতি, আমার আপুরা তো কত আগে থেকেই শুরু করে দিয়েছে। এবার আমি একটু বাটবো আদা রসুন পেঁয়াজ জিরা, আর ডালগুলোকেও আমি ব্লেন্ডার করে নেবই। তো সব কিছুই তো দেখো ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলের যে একটা তেল বানাবো, সেজন্য লাগবে জবা ফুল, নিম পাতা, মেহেদি পাতা, জবা ফুলের পাতা, থানতুনি পাতা, আর বেরা, আর লাগতে আছে ঘি, আর সাথে দিব আমি পেঁয়াজ। তো এগুলো কিন্তু সব আমি ছেঁচে রস বানিয়ে তেলের সাথে একবারে দিয়ে আমি এটাকে জাল করে নেব। এটা দিলে চুলটা অনেক ঘন হয় আর চুলটা অনেক লম্বা হয়। তো তোমরা ট্রাই করে দেখতে পারো আপুরা, যদি কারো মনে হয়। তো এই তো দেখো, এটা কিন্তু আমি সব সময় দিয়ে থাকি। এটা দিলে আমার চুলগুলিও অনেকটাই পড়ে না, বলতে গেলে পড়ে না বললেই চলে। আর চুলটাও কিন্তু অনেক বড় হয়। আর এর ভিতরে একটা পাতাও ছিল, কিন্তু সেটা ভালো বোঝা যাচ্ছিল না। ওটা এক ধরনের নাক ফুলের মতো, ফুলটা কিন্তু সাদা। ওই পাতাটাও কিন্তু আমরা ব্যবহার করেছি আমি। এই তো দেখো, আমি কিন্তু একেবারে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আমি এটাকে জাল করে নেব। তো তেল বানানো আমার শেষ। এবার দেখো, এই যে ক্ষেত থেকে সিম তুলে এনে সেগুলো এরকমভাবে বেছে নিচ্ছে, দিবেও না আর কারো কথা শুনবেও না। তো তোমরা সবাই মাশাল্লাহ বলো, দেখো। তো আমার ভিডিওটা আপুরা যারাই দেখা শুরু করছো, প্লিজ মনে করে একটা লাইক দিও। কেন জানি না আপুরা শুধু লাইক নিয়ে কিপটামি করে। তো একটা লাইক দিলে কি সমস্যা, যখন কমেন্টটাই করতে পারো। কমেন্টে তো অনেক সময় লাগে, আর লাইকে তো সময় লাগে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।